টাকা 2 লাখ টাকা খরচ তো বাপের ভাই তাই না করছস তোর বাপের ভাই তাই না করছস তোর বাপের ভাই তাই না করছস আম্মু একদম গায়ে হাত তুলবা না। তোর কি করব তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? হ্যাঁ জামাই জামাই বোনের লাগা করছে করব না একটা মাত্র বোন ছেলে কি আছে দুনিয়াতে ভাই সারা তুমি বেরাও, তুমি আমার বাসা থেকে বেরাও। আবার তো কথা কস আমা তুমি আমার সংসার বিষয়ে নাক না গলাইলেই ভালো হবে। তুমি বাসায় যাও। আর ওই মাইয়া যদি এতই ভালো হইতো না, ওই মাইয়ার জামাই না, ওই মাইয়ার জীবন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিত না। ওই মেয়ে তো খারাপ ওই মেয়ের জামাই মেয়ের তালাক দিছে তো তুমি তো অনেক ভালো তো তোমার জামাই তো কেন তোমার ডিভোর্স দিছে ওই যে বাবু কান্নাকাটি করতেছি, একটু দুধ দেবেন, সুজি রান্না করে দিতাম। কেন দুধ কি নাই? ভাইয়া যেটা এনে দিয়েছে ওইটা শেষ হয়ে গেছে। এত যে বস্তায় বস্তায় খাও, দুধগুলো কই যায়? হ্যাঁ, অন্য বেটাকে খাওয়াইয়াও। ভাবি আমি তো অসুস্থ, ডাক্তার দেখাইছি, ডাক্তার কতগুলো ওষুধ দিচ্ছে, ওষুধ খাইতে পারতাছি না, এর জন্য দিনে দিনে শুকিয়ে যেতেছি। বাবু এর জন্য দুধ পায় না, একটু দেন না, ওর একটু সুজি রান্না করে খাই। দেখেন কেমন ই করতেছে, কান্না করতেছে। এক কাজ কর, রাস্তা যাইয়া ভিক্ষা কর, ভিক্ষা করে টাকা উঠে তারপর ওই টাকা দিয়ে তোর পোলারে দুধ খাওয়া। আর তোর পোলায় বাঁচুক মরুক এটা তো আমার দেহার বিষয় না, দেহার বিষয় তুই তোর পোলা লইয়া বাসা থেকে বের হ। তোরে আর তোর পোলারে আর টানতে আমি পারবো না। এই যে তোর পোলার পিছনে যে 15 দিন পর পর 700 800 900 করে যে টাকা যায়, এই টাকাগুলো যদি আমার রাইখা দিতাম আমাদের ভবিষ্যতে কাজে লাগতো না? হ্যাঁ, আমি তো ভাইয়ারে বলছি যে আমি চলে যাই। ভাইয়া যা, ভাইয়া- যাস না কেন? বাসা থেকে বিদায় হইলে আপটটা যাইতো। ভাইয়া তো যাইতে দেয় না। এখন যা, তোর ভাইয়ারা যে জানাই যেতে হবে এমন কোনো কথা আছে? এখন যা। আর একটা কথা, তোরে যে আমি আজকে বাসা থেকে বের করে দিতাছি, তোর ভাইয়া যেন কুয়াক করেও জানতে না পারে, আর জানলেও যেন আমার খবর না জানে। যদি জানছে না, তোরে কিন্তু আমি ছাইরা দিয়া কথা বলবো না একদম। তোর যে পোলা আছে না, কি যে কর্ম বাদ বাকিটার মুখে বলতে চাই না। ওই আমার অফিসের ব্যাগ আর ব্লেজারটা দিয়ে দাও। এই ল ধর ভাই, খাইছস? না নাস্তাই তো করি নাই এখন। তো নাস্তা দিমু? না বাইরে যাই করে নেবো থাক। আচ্ছা ধর তাইলে। আচ্ছা কই তোমার অফিসের ব্যাগ আর বিলেছ? আমি একটা জিনিস বুঝলাম না, আমারে কেন বিয়ে করাই আনছেন? হ্যাঁ, আমারে তো বিয়ে না করাইলেই পারতেন, তাই না? এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? যেভাবে বলার দরকার সেভাবেই তো বলতেছি। আমারে যদি বিয়ে না করাই আনতেন তাহলেই তো ভালো হইতো, তাই না? আপনি তো ছিলেনই এইসব কাজ করার জন্য, না। কারণ আমার কাজগুলো তো সব আপনিই করেন। আমার জামার ব্লেজার আগাই দেওয়া, ব্যাগ আগাই দেওয়া, চশমা আগাই দেওয়া, জুতা আগাই দেওয়া, নাস্তা আগাই দেওয়া, টিফিন আগাই দেওয়া, সবকিছু তো আপনিই করতেছেন। তাহলে আমার তো কোনো প্রয়োজনই ছিল না এই বাসায়। অনেক আগে থাকতে ওর সব কাজ তো আমিই করে দিতাম, এর জন্য অভ্যাস হয়ে গেছে আর কি। আর তোমার কথা মাঝে মধ্যে ভুলা যায়। থাকবে না তো, আমার কথা মনে থাকবে কেন? কারণ আমি তো সারাদিন ওই রুমের ভিতরে দরজা আটকায় ঘুমাই থাকি, আর বাসার সম্পূর্ণ কাজ আপনি করেন। এই জন্য আপনি মানে সারাদিন দেখেন না, এই জন্য আমার কথা আপনার মনেও পড়ে না। আমার বিয়ে করেছেন কিসের জন্য? বাইরে থেকে একটা নর্তকী ধরে আনতেন, রাতটা থাকতো, সকালবেলা চলে যেত, আর সম্পূর্ণ কাজ তো আপনিই করতে পারতেন, আমার তো কোনো প্রয়োজন ছিল না। না আসলে ভুল হয়ে গেছে। হয়েছে, আপনার তো প্রতিদিনই ভুল হয়। শ্বশুর বাড়িতে তো আর থাকতে পারলেন না, আইসেন আইসেন, সাথে আবার একটা আপদ সাথে করে নিয়ে আইসেন, জামাইটারা খাইয়া পোলাটা নিয়ে এখানে পয়রা রইছেন। এক তো ঝামেলার উপরে উঠে রইছেন, আবার কথা বলেন। ওরে মারতাছিস, ও তো ঠিকই কইছে। আমার চুপ থাক। তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তোমার গায়ে হাত তুলছি, আমার বোন। তো তো মানে কি? ও তোমার বোন, আমি তোমার বউ। হ্যাঁ বউ বউয়ের জায়গায়, বোন বোনের জায়গায়। তার জন্য কি আমার কাজগুলো ও করবে নাকি? করছে, সমস্যা কি? কেন করবে? তুমি ঘুমাইবা নাকি তেল দিয়ে? আমি কি ঘুমাইতেছিলাম? হ্যাঁ, আমি কি হাতে মেহেন্দি দিয়ে ঘুমাই না নেল পালিশ পরে ঘুমাই? এগুলো দে, আমি রাখেও আবার নিয়ে আসবো না। হইছে, আর আধিক্যতা দেখাইতে হইবে না, বহুত আধিক্যতা দেখাইছেন। আপনার ভাই, আপনি তো এটাই চান যে আমার সংসারে অশান্তি হোক, আপনার ভাই আমার গায়ে প্রতিনিয়ত হাত তুলুক, আপনার তা তো ভালো, তাই না? চুপ। আপনার সুবিধা। আহা এই, তুই ভিতরে যা, ওর লাগে যা, তুই ভিতরে যা। তুমি ওর লগে আধিক্যতা দেখায় না, যান এখান থেকে। আমার বোন জামাই আমার বোনটারে ডিভোর্স দিছে। আপদ বিদায় করছে। চুপ। একটা বাচ্চা আছে, মায়া লাগে না? বাচ্চাটার মুখের দিকে তাকালে মায়া লাগে না? আমার বোনটার মুখের দিকে তাকালে মায়া লাগে না? হ্যাঁ কেন? শুধু খারাপ ব্যবহার স্বামীর করো? ঘর তো করতে পারে না, এখন ভাইয়ের সংসার উঠে রইছে, ভাইয়ের সংসারটাও খাওয়ার জন্য। তুমি যেভাবে মুখ চালাও না, এইভাবে কোনো নারীরা মুখ চালায় না। তুমি যায়া দেখছো প্রতিটা ঘরে ঘরে যে কোন নারীরা মুখ চালায় না না চালায়। আমি এখনো ভালো ভাই বউ দেখে তোমার বোন আর বোনের ছেলেরা এখনো আমার বাসায় রাখছি। কসু, তুমি কসু, আমি কসু? তুমি ভাবি নামের কলঙ্ক। ননদরে দেখতে পারো না, ননদের একটা শিশু বাচ্চারে দেখতে পারো না, তুমি হিংসা করো। তুমি কিসের ভাবি, কিসের মেলো? কিসের হিংসা করি? শোনো। হ্যাঁ, ও
ওরে তো আমি কখনো কোনো কিছু বলি না। ও কেন আমার কাজগুলো করতে যায়? তোমার আমি সাবধান করে দিই। কিসের সাবধান করে দিবা? তোমার সাবধান করে তোমার দিতেছি। বোনকে সাবধান করে দিও। তুমি ভালো হয়ে যাও। এইটাই তো বললাম, তোমার বোনকে সাবধান করে দিও। তুমি ভালো হয়ে যাও। আমি ভালোই আছি, তোমার বোনকে ভালো হইতে বললো। শোনো, ওর সাথে সম্পর্ক আজকে আমার কত বছরের জানো? 32 বছরের। ও আমার বোন। তো আবার বলে তা তো বোন নিয়েই থাকতা, বিয়ে কেন করছো? বিয়ে কেন করছি? মানুষ বিয়ে কেন করে? কেন করে? ওই শুধু রাত্রের কাজ করার জন্য? তার জন্যই তো বলছি যে একটা বিয়ের পরে বিয়ের পরে কোনোদিন ঝগড়া করছি তোমার সাথে এইসব বিষয় নিয়ে? আমি কোনোদিন, হ্যাঁ? তুমি যখন খুশি তখন বাইরে চলে যাও, তোমার বাবার বাড়ি যাও, তুমি শপিং এ যাও, তুমি পার্লারে যাও, আমি কখনো জিজ্ঞেস করছি? হ্যাঁ, আমি অফিস থেকে আসলে, আমি যখন অফিস থেকে আসি, আমার ব্যাগটা কে নেয়, আমার ব্লেজারটা কে নেয়, তোমার বোন নেই? আমার খাবার দাবারটাকে, ওই সময়টা তুমি থাকো বাসায়? কেন নেবে? থাকো তুমি? ওর যদি না নিত তাহলে তো আমি বাসায় উপস্থিত থাকতাম। ও ন্যায় বিদায় ও করে দেখেই তো আমি বাসায় থাকি না। ন্যাকামি করে। আমি নাকামি করি? হ্যাঁ, ভাই বোনে মিলে নাকামি শুরু করছে বাসার ভিতরে বৈশা। আজকে তো ওর খবর আছে। বুঝলাম না আবর্জনাটা কই গেল? হ্যাঁ ভাবি, ওই যে বাবু কান্নাকাটি করতেছি, একটু দুধ দেবেন? সুজি রান্না করে দিতাম। কেন, দুধ কি নাই? ভাইয়া যেটা এনে দিয়েছে ওইটা শেষ হয়ে গেছে। এত যে বস্তায় বস্তায় খাও, দুধগুলো কই যায়? হ্যাঁ, অন্য টাকা খাওয়াইয়াও। ভাবি, আমি তো অসুস্থ, ডাক্তার দেখাইছি, ডাক্তার কতগুলো ওষুধ দিচ্ছে, ওষুধ খাইতে পারতাছি না, এর জন্য দিনে দিনে শুকিয়ে যেতেছি। বাবু এর জন্য দুধ পায় না, একটু দেন না, ওর একটু সুজি রান্না করে খাই। দেখেন কেমন করতেছে, কান্না করতেছে। এক কাজ কর, রাস্তা যাইয়া ভিক্ষা কর, ভিক্ষা করে টাকা উঠে তারপর ওই টাকা দিয়ে তোর পোলারে দুধ খাওয়া। আর তোর পোলায় বাঁচুক মরুক এটা তো আমার দেহার বিষয় না। দেহার বিষয় তুই তোর পোলা লইয়া বাসা থেকে বের হ। তোরে আর তোর পোলারে আর টানতে আমি পারবো না। এই যে তোর পোলার পিছনে যে 15 দিন পর পর 700 800 900 করে যে টাকা যায়, এই টাকাগুলো যদি আমার রাইখা দিতাম আমাদের ভবিষ্যতে কাজে লাগতো না? হ্যাঁ, আমি তো ভাইয়ারে বলছি যে আমি চলে যাই। ভাইয়া যা, ভাইয়া- যাস না কেন? বাসা থেকে বিদায় হইলে আপটটা যাইতো। ভাইয়া তো যাইতে যায় না। এখন যা, তোর ভাইয়ারা যে জানাই যেতে হবে এমন কোনো কথা আছে? এখন যা। আর একটা কথা, তোরে যে আমি আজকে বাসা থেকে বের করে দিতাছি, তোর ভাইয়া যেন কুয়াক্করও জানতে না পারে, আর জানলেও যেন আমার খবর না জানে। যদি জানছে না, তোরে কিন্তু আমি ছাইরা দিয়া কথা বলবো না একদম। তোর যে পোলা আছে না, কি যে কর্ম বাদ বাকিটার মুখে বলতে চাই না। বের হ, এই বের হ। চাইরা সুস্কান বাইরে। ভাবি, কই যাবো কোন? আর বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কি মায়া লাগে না? মায়া লাগবে কেন? এটাকে আমি জন্ম দিছি না আমি পেটে রাখছি যে আমার কষ্ট হইব? এই একদম আসবি না, চুপ। এর জন্যই তো আল্লাহ আপনার বাচ্চা দেয় না, কারণ ছোট বাচ্চা। বিয়া তো মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, আই বেরা বেরা বেরা। ভাবি একটু দুধ দেন। দুধ দেবে? দুধের বদলে তোর পোলারে মুদ খাওয়ামো। পোলারে দুধ খাওয়ানোর ক্ষমতা নাই, আবার মা হইছে। যাক, আবরটা তো বিদে হইছে, গেটটা লাগাই দিয়ে নাহলে আবার ঢুকে বইয়া থাকবো। এই আপনার ওইখানে রাখেন, দেখছো? ঠিক আছে? আমার আস্তে আস্তে ঘন্টাখানিক লাগবে। কথা বলতেছি তো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি আসতেছি। ব্লেজার আর ব্যাগ নিবে না? তেজ দেখা চইলা গেছে, বোনেরা বাসা থেকে বের করে দিছে, এই জন্য তেজ দেখা চইলা গেছে। আমার কি, তো তেজ কতদিন থাকে সেটাও আমি দেখা ছাড়মু, বুঝোস না? বাসায় আজকে থেকে রান্না বাড়া সব বন্ধ। তেজ দেখাইয়া অন্য রুমে ঘুমায়, খায় না, আমার দ্বারে আসে না, কথা বলে না। আমার কি, তোরটা তুই যে এর আগে মরবি, আমার কি তাতে? খালি তুই আজকে বাসায় আয়, বাসায় আইয়া তুই যে কতদিন না খাইয়া থাকতে পারোস আর তেজ দেখাইয়া থাকতে পারোস এটাও আমি দেখে ছাড়মু। বইনার সঙ্গে একটা খাওয়া দাওয়া সব সাইডা দিছে। টং টং দেখলে বাসি না। উফ, আয় চুপ। কালকে বাইরে যাইতে পারলো না, আজকে আবার আইয়া আজি রইছে। শয়তান সেরি পোলাডারে নিয়ে চলে আইছে আবার, তাই না? আইতাছি আজকে ঝাড়ু দিয়ে পিটাই বাই করবো। তেমনি সেরি যাইতে পারস না কালকে? ওরে মা, বোধ খুলতে পারবো না। আরে আম্মু তুমি? হ্যাঁ, আমি কি ব্যাপার, তো ঝাড়ু হাতে নিয়ে আইসস? কারে মারতে আইসস? আসলে ঘর ঝাড়ু দিতে আইছিলাম। ঘর ঝাড়ু দিতেছ? আমি দেখলাম ঝাড়ু মুস্কা ধরছস তুই। না আসলে ওই যে আন্দু পড়ছে না, আন্দুগুলো ঝাড়তেছিলাম। আচ্ছা আসো না, বসো, আসো বসো। তো তুমি ভালো আছো?
ভালো আছি, তোর দেখতে মন চলে আইলাম, তোর একটু দেখা যায় কি অবস্থা। না এখন তো আসো না, ফোনও দেও না। মেয়ের বাড়ি আসতে কি ফোন দিতে হইব নি? না, আব্বু ছোট বোন ভালো আছে? সবাই ভালো আছে, কেউ খারাপ নাই কা। যাক, তুই তো যাস না কতদিন ধরে আমাদের বাসায়। ও সময় পাই না, বাসা অনেক কাজকর্ম তো। কিছু খুঁজতেছো? হ্যাঁ, তো ননদকে, ননদের বাচ্চাটা কই? কান্না একটা শব্দ পাইতেছি না, কই গেছে? বেড়াতে নি? কি আর বলবো, লজ্জাও লাগতেছে বলতে। আমার যে ননদটা, ওই যে আগে বাজারে টাজারে পাঠাইতাম না, ওই তো একটু যাইতো বাজারে টাজারে। ওই যাইতে যাইতে মনে হয় কোন ছেলের সাথে যেন ভাও হয়ে গেছে। কি করব, অল্প বয়সে জামাইটা ডিভোর্স দিয়া দিছে। এখন শরীরে তো একটা জ্বালা আছে, ওই জ্বালা ওই ক্ষুদাটা তো মিটাইতে হইব। এই কারণে কোন ছেড়ার লাগে পোলাটা লইয়া বাইরে গেছে। ছাড়া লাগে পোলাটা বাইরে গেছে গা। হারামির বাচ্চা কোনানকার। তুমি আমার মারলা কেন? তোমার মায়ের বলে তোমার চুমা দেবো, তোমার আমি চুমা দেবো? হ্যাঁ, তুমি আমার মেয়া, তোমার আমি এমনি জন্ম দিছিলাম, তোমার এমনি লালের পর বড় করছিলাম আমি। এত কয় মাস পরে আইসে তাও আবার আমার গায়ে হাত তুলো। তোমার আসতে বলছে কি আমার বাড়িতে? তোমার হাত তো তোমার কি চুমা দিয়ে কথা বলতো তোমার আমি। আম্মু, তোমার নন্দের শরীরের জ্বালা, পেটের ক্ষুদা মিটে তারেক পেটে লাগে পলাই গেছে গা, না তুমি বাড়ি থেকে বাইর করে দিচ্ছ কোনটা? আমি বাসা থেকে বের করতে কথা বলা। হ্যাঁ, আমি ওদিনকে আসছিলাম তো তোমার বাসায়, ঢুকতে লইয়া তো ঢুকি নাই কার, দেখি তোমার নন্দ বাইরে যেতেছে গা, পোলাটা খুলে লইয়া। পর জিজ্ঞেস করলাম কই যাইতাছ? কই যাবো, যাওয়ার তো কোনো জায়গায় না, রাস্তাঘাটে থাকুম। ডং, আর তোমার দ্বারা তো কইতে পারে না, কারণ তুমি তো আমার মা হই। কথা কইলে একটা মুখ টান্দা ছিড়ালাম, বেদ্যপ কোনানকার। ওর বাইকে কম টাকা উপার্জন করে, ওর বোনের পালতে পারতো না, বাইকটা খাওয়াতে পারতো না, কি কারণে তুমি ঘরতে বাইর করে দিচ্ছ? তোমার বাবার কামাই খায় না তোমার বাবার বাড়ি থাকে? দেখো আম্মু, আমি বাই করে দিই নাই, ওই চলে গেছে। আবার মিথ্যা কথা কইতাছো কে লিগা? আবার মিথ্যা কথা কইতাছো কে লিগা? আম্মু গায়ে হাত তুলবা না। যাই তোমার কি করবো? আমি কিন্তু এখন তোমাদেরটা খাই না। আমারটা না খা, জামাইটা খাস। হ্যাঁ, জামাইটা খা, জামার ভাই বোন জামাই পালবো, জামার আত্মীয় স্বজন জামাই দেখবো। তুমি খাদা দার কাটা, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন যে তুমি খাইতেছো, বাপের বাড়ির আত্মীয় স্বজন নজর লাগে, জামার বাড়ির আত্মীয় স্বজন নজর লাগে না? হ্যাঁ, কেলে খাদা দিছো? ভালো করছি, বেশ বড় সমস্ত কাম করে ছেড়ে দিয়ে করাইতাছো। লাগবে না করান। আমি বিয়ে কইরা এই বাসা আসার পর থেকে আমার জামাইয়ের ব্যাগ আনা, আমার জামাইয়ের ব্লেজার আনা, আমার জামাইয়ের জুতা আনা, আমার জামাইয়ের টিফিন গুছাই দেওয়া, আমার জামাইয়ের নাস্তা খাওয়ান, আমার জামাইয়ের সেবা করা আমি করবো, ও কেন করে? এই মেয়ে তোর ভালো জন্য তো সমস্ত কাজ কাম করে দিছে, তোর রান্না বান্না ঘর মোছা সমস্ত কিছু করে দিছে, যেন তোর কষ্ট না হয়। তা তোর কি সমস্যা? দেখো আম্মু, আমি কি ওরে বলছি আমার সব কাজ কইরা দে? হ্যাঁ, আমি কি তুমি তো রাজরানী মহারানী, বিছনা শুয়ে বসে খাও, কোন কাজটা তুমি করো? তুমি ঘুমে তো ওঠার আগে মেয়ে নাস্তা পারে সব কিছু তৈরি করে দিত, কেন কেন ওর করে? সামনে খান ধরে রাখছে? আমি কি করতে বলছি নাকি? আমার সংসারের কাজ আমি নিজেই করতে পারি, ওকে বলি নাই করতে। ঠিক আছে, ও সংসারের কাজ করতেছে করুক। আমার জামাইয়ের কাছে তো আমি ওরে বলি না যাইতে। আমার জামাইয়ের কি লাগবে না লাগবে সেটা আমিই দেখবো। আমাকে কেন আনছে তাহলে? তুমি এই সংসারে আসার আগে ওর বোনটাই সংসারে আইসা না, জামাটা তালাক দিয়েছে, জামাটা ওর খারাপ ছিল, তার সমস্ত জামাই খারাপ ছিল না মা, ও খারাপ ছিল, এই চুপ জন্য থাকো। রাখে নাই। কথা বলবা না। ওর অফিসে যাওয়ার সময় ব্যাগটা আগা দেয়, জুতাটা আগা দেওয়ান লাগে, তাড়াতাড়ি দিন ভাই অফিসে যাইতে পারে না। শোনো আম্মু, এই যে ওই যে পেটটা লয়া ওর জামাই ধরে ডিভোর্সটা দিল, এই বাড়িতে যে আইসা রইলো, তারপরে যে সিজার করলো, এই সিজারে 1 লাখ টাকা খরচ হয়েছে। তারপরে এই যে হওয়ার পর থেকে যে খাওন লওন এটা সেটা এত গাবলা বইরা বইরা খায়, তাও যে দুধটি কোথায় যায় আল্লাহ মাবুতি জানে। বুকের দুধ পায় না, ছেলেরা কি খাওয়াবে? প্রতি মাসে 3-4টা দুধ লাগে ওর ছেলের পিছনে। এই টাকাগুলো যদি থাকতো তাহলে কি আমার একটা ভবিষ্যৎ খারাপ হইতো না? আমার সামনে কি সন্তান আদি হবে না? ওদের কি কোনো ভবিষ্যৎ নাই? তোর ভবিষ্যৎ আমি খারাপ করাইতেছি দাঁড়া। 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ তোর বাপের বাড়ি তাই না করছস? তোর বাপের বাড়ি তাই না করছস? তোর বাপের বাড়ি তাই না করছস? আম্মু একদম গায়ে হাত তুলবে না। তোর কি করবো? তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? হ্যাঁ? জামাই জামাই বোনের লাগা করছে, করবো না? একটা মাত্র বোন, ছেলে কি আছে দুনিয়াতে ভাই সারা? তুমি বেরাও, তুমি আমার বাসা থেকে বেরাও। আবার তো কথা কস। বেরাও তো মা, বেরাও। কই বেরামু? তো নন্দর এই বাসা আনবি তুই? আমা, তুমি আমার সংসার বিষয়ে নাক না গলাইলেই ভালো হবে। তুমি বাসায় যাও। আর ওই মাইয়া যদি এতই ভালো হইতো না, ওই মাইয়ার জামাই না, ওই মাইয়ার জীবনও তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাই দিত না। ওই মেয়ে তো খারাপ, ওই মেয়ের জামাই মেয়ের তালাক দিছে, তো তুমি তো অনেক ভালো, তো তোমার জামাই তো কেন তোমার ডিভোর্স দিছে? কি? আমার জামাই আমারে ডিভোর্স দিব? প্রশ্নই আসে না। এই নাও ধরা, তোমার জামাই তোমার ডিভোর্স দিছে, তোমার লগে সংসার করবো না। বললেই হইলো? মগের মূল্যক নাকি? ওর বইনের মতো কি আমি বোধাই নাকি যে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাই দিবার আমি বাপের বাড়ি চলে যাবো? আর বোনে বোধাই না, বোধাইছো তুমি। আমি বোধাই না।
তুমি বোধাই দাও তো তোমার এত সুন্দর ননটা তুমি করতে বের করে দিছো সল পাইতা ঘরের সমস্ত কাজ কাম করাই দিছে তোর একটা বুয়া লাগতো না বুয়ার সমস্ত কাম ছেড়ে করছে ওরে তো করতে কইছি, সমস্যা তো আসিল না। ওর পোলার দুধ মুধ যা আসিল আবি জুবি সবই তো খরচ চালাইতাম না। তারপরেও আমার জামাইয়ের পাশে পাশে কেন ঘুরতো? এখনো সময় আছে ননদের বাসায় নিয়ে আসো যদি সংসার করতে চাও আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই কা কইয়া যাও। দিলাম এই যে কাগজ আনো থাক তুই আর ভালো কথা মনে হতো নাই এই যে নাও তোমার কাবিনের টাকা দিয়ে আসছে তোমার জামাই ধরো তুমি এলা জেনে মন চাও না জায়গা আমার বাড়িতে তোমার জায়গা নাই কা তোমার ঘরে নিয়ে আমার আরেকটা মাইয়ার সংসারকে নষ্ট করবো নি সত্যি সত্যি আমার ডিভোর্স দিয়ে দিছে? ভাবিরে ভাই দরকার নাই, করছে বরং ওই খানে দরজালটারে এই বাসায় নিয়ে আসে। সত্যিই তো ঘরের সব কাজই তো করছিল, আমার তো কোনো কাজে হুকুম দেয় না। হুকুম তো দূরের কথা, আমার তো কোনো কাজ করতেই দিত না। আর আমি কি বলদের বলদ, কোথায় শুয়ে বসে একটু রাজরানীর মতো খামো তা না, আমি ওইটার উপরে মানে হুকুমদারি চালাইছি। পণ্ডিতি করতে যাই আমসালা দুটাই হারাইতাছে। যাই আমারে বুঝাই শোনাই কয়া লই আসি বাসায় আর তালাকের কাগজটা ই করে আসি। আম্মা শোনো।